আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সুপ্রিয় দর্শক, সাম্প্রতিক সময়ে সিলেটের মধ্যে আবার বন্যার প্রবণতা দেখা দিয়েছে। সুনামগঞ্জ আবার প্রায় ডুবো ডুবো অবস্থা এবং সিলেট তার তৎপার্শ্ববর্তী এলাকাগুলি অত্যন্ত বৃষ্টির ঝুঁকিতে অত্যন্ত নাজুক পরিস্থিতিতে অতিবাহিত করছে। এর কারণ মূলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রুমের মধ্যে উল্লেখ করেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই পৃথিবীর মধ্যে জল এবং স্থলের মধ্যে অনিয়ম অশৃঙ্খলতা তৈরি হয়, এগুলি হলো বান্দার আমলের কারণে, বান্দার মন্দ আমলের কারণে, বান্দার কিছু মন্দ আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনিয়ম অশৃঙ্খলতা তৈরি করে দেন, যাতে করে বান্দা তার কর্মকাণ্ড থেকে ফিরে আসতে পারে। এই সব কিছু হচ্ছে আমাদের হাতের কর্মের ফলের কারণে। এটা প্রথমত উপলব্ধি করা এবং ইস্তেগফার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূহের মধ্যে বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ইস্তেগফার করো, তোমাদের প্রতিপালক মাফ করে দেবে। সুতরাং আমাদেরকে অবশ্যই নিজের কৃতকর্মের কারণে, অন্যায়মূলক কর্মকাণ্ডের কারণে তওবা ইস্তেগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। আর তওবা করার শর্ত হলো, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তার বিশিষ্ট কিতাব, বিখ্যাত কিতাব রিয়াজুস সালিহিনের মধ্যে উল্লেখ করেছেন, তওবা করার জন্য মৌলিক তিনটি শর্ত এবং একটি ভিন্ন শর্ত। তিনটি শর্ত হলো যে, এক নাম্বার হলো গুনাহটাকে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। দ্বিতীয় নম্বর হলো এই গুনাহটি আর কখনো করবে না মর্মে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। তৃতীয় নম্বর হলো এই গুনাহের উপর লজ্জিত অনুতপ্ত হতে হবে। আর যদি কোনো বান্দার সাথে গুনাহটা সম্পৃক্ত থাকে, বান্দার হকের সাথে, তাহলে বান্দার হকটাকে আদায় করতে হবে। তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা সুনিশ্চিত কবুল করবেন বলে আশা করা যায়। তাই আমরা এই তিনটি শর্ত এবং অতিরিক্ত একটি শর্তের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করব। আর অতিবৃষ্টির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি আমল শিখিয়ে দিয়েছেন। যেমন একবার বর্ণিত আছে বুখারী শরীফের হাদিস 1015 নম্বর হাদিস। এই হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জুমার খুতবা চলাকালীন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করুন যেন আমাদের উপর বৃষ্টি বর্ষণ হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির দোয়া করলেন, অতি বৃষ্টি হতে থাকলো। এমনকি যেই শুক্রবারে দোয়া করেছেন রাসূল বৃষ্টির জন্য, সেই শুক্রবার থেকে নিয়ে পরের শুক্রবার পর্যন্ত ধারাবাহিক বৃষ্টি হতে লাগলো। এরপরে অন্য এক ব্যক্তি অথবা সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন যাতে করে বৃষ্টি আমাদের উপর থেকে বন্ধ হয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ, বৃষ্টি আমাদের আশপাশে বর্ষণ করুন, আমাদের উপর আর বর্ষণ করিয়েন না। এই দোয়া করার পরে পরে বর্ণনাকারী বর্ণনা করেছেন যে, এই দোয়া করার সাথে সাথে মেঘগুলি বিচ্ছিন্ন হয়ে গেল এবং ডানে বামে চলে গেল। এরপরে মদিনার মধ্যে আর বৃষ্টি বর্ষণ হলো না, বরং মদিনার আশপাশের শহরগুলির মধ্যে বৃষ্টি বর্ষণ হলো। সুবহানাল্লাহ। একটা কার্যকরী দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো, যখন অতিবৃষ্টি হতে থাকে এবং বৃষ্টিটা ক্ষতিকারক হয়, তখন এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ, আমাদের আশেপাশে বৃষ্টি বর্ষণ করুন, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইস্তেগফার করে নিজেদের গুনাহকে মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করুন এবং এই আমল বেশি বেশি করে বৃষ্টির অনিষ্টতা থেকে নিজেদেরকে নিরাপদ রাখবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।